হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো এটা মিনি ব্লগ না, এটা একটু বড় ব্লগই হবে। তো দেখো, সকাল সকাল আজকে আমি 5:30টায় ঘুম থেকে উঠে পড়েই মানে বাসি ঘর মুছে স্নান টান করে নিয়েছি। আর মাম্মাকে যেহেতু ওর বাবা বলছে যে ওঠ ওঠ ওঠ, পার্কে যাবি না, পিকনিক করবি না, ও উঠে পড়েছে। নাহলে ও এমনিতে ওঠে 8:30, 9টা, 10টা, 10:30, মানে যত লেট করে উঠবে ততই ওর মজা। তারপরেই আমরা রেডি হয়ে রওনা দিলাম পিকনিক করার উদ্দেশ্যে। মানে ছোট্টখাটো একটা পিকনিক করব সব বন্ধুরা মিলে, সেই জন্য চলে গেছি আমরা দিয়ারায়। তো এখানে দিয়ারার নামটা দিয়ারা দেয়নি, দ্য ওয়ান্ডার ওয়ার্ল্ড দিয়েছে। তো ভেতরের জায়গাটা খুবই সুন্দর। আর মানে সবাই রেডি হয়ে গেছে। আর সকালবেলা যেহেতু একটু কুয়াশাও পড়েছে হালকা হালকা, তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তারপরে রোদ্রুরটা উঠেছে, বেশ ভালোই লাগছিল। তো তারপরে আমি দেখো এখানে চায়ের দোকান দেখতে পেয়েই আমি আমার মানে বরকে বলছি যে একটু দাঁড়াও, আমি একটু চা খাবো। পৌঁছে আমরা বেশ খানিকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, কেননা আমরা তো আগে দিয়ে জানতাম না যে স্পট বুক করতে হয়। তো ওখানে এসে হঠাৎ করে জানতে পারলাম যে স্পট বুক করতে হয়, আর 800 টাকা করে, মানে 20 জনের 40 টাকা করে 800 টাকা ভাড়া দিতে হবে। যেহেতু আমরা 10 জন ছিলাম, তো সেই জন্য ওরা বললো 20 জনের ভাড়াটা দিতে হবে। তো তারপরে স্পট বুক করে হাতে আমরা ব্যান্ড ট্যান্ড পরে রেডি হয়ে একদম চলে গেলাম ভেতরে আমাদের পিকনিকের জায়গাটায়, যেখানটা আমরা পিকনিক করব। তারপরেই মাম্মা দেখো পার্ক দেখতে পেয়ে কি হ্যাপি, মানে অনেক দিন হয়ে গেছে ওকে পার্কে নিয়ে যাওয়া হয়নি। এই দোকান বাড়ি রান্নাবান্না করে করে আর ওকে মানে কোথাও নিয়ে যাওয়া হয় না বাইরে ঠাইরে, সেই জন্য ও বেশ খুবই খুশি হয়ে গেছে। তো ওকে দেখে বেশ আমার খুব ভালো লাগছে। তো এইদিকে দেখো চারদিকে শুধু গাছপালা আর গাছপালা, মানে এই পার্কের ভেতরে পিকনিক স্পটে ঢোকার মুখেই পার্কটা, ওই জন্য আমরা আগেই পার্কে চলে এসেছি। আমরা বলতে আমি আর আমার মাম্মা, মানে মাম্মা যেহেতু পার্ক চড়তে খুব ভালোবাসে, ওই জন্যই চলে এসেছি। তো আর বাদবাকি সবাই গেছিলো বাসনপত্র ভাড়া করতে। আর বাড়ির থেকে সমস্ত জিনিসই আনা হয়েছিল, শুধু বাসনপত্রগুলো আর গ্যাসটা আনলেই মানে রান্না শুরু হয়ে যাবে। তো সবাই মিলে এবার মানে স্পটে এসে তোমার জায়গাটা মানে ডিসাইড করছে যে কোথায় বসে কাটাকুটি করা হবে। আর আমি ভিডিও করছিলাম। আর হচ্ছে এখানে তারপরে টিফিন দেওয়া শুরু হয়ে গেছে। দুটো মানে যে মুরগির ডিম খাবে মুরগির ডিম, না হলে হাঁসের ডিম। তা আমি বলেছিলাম যে আমি মুরগির ডিম খাবো না, এই হাঁসের ডিম খাবো না। তো সেই জন্য আমার জন্য মুরগির ডিম আনা হয়েছিল। আর তারপরে হচ্ছে দুটো করে কলা সবার জন্য, তারপর মোয়া, কেক, কমলা লেবু এসব ছিল। তো আমার মাম্মা দেখো শুধু কলা আর হচ্ছে ডিমটাই খেয়েছিল, কেক টেক কিছু খায়নি। তো সবাই মিলে এবার টিফিনটা কমপ্লিট করেই শুরু করে দেবো। ছেলেদের অন্যই একটা প্ল্যান ছিল, ওরা বলছে তাড়াতাড়ি চিকেন পকোড়াটা ভাজো। তো দেখো এখানে রান্না করতে করতেই সাইড দিয়ে কী সুন্দর টয় ট্রেন যাচ্ছে। তো আমরা ভাবছিলাম যে রান্না করে টয় ট্রেনটা চাপবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের গ্রুপের একজন কোথায় হারিয়ে গেছিলো, ওকে খুঁজতেই সন্ধে হয়ে গেছিলো। তো বেশি কিছু রাইডস চাপা হয়নি। তো এই দেখো আমাদের রান্নাটা হয়ে গেছে প্রায়। তো তারপরে রাইসটা করলেই মানে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো মানে কেউ আর খাওয়া দাওয়ার প্রতি অত ঝোঁক নেই, সবাই বলছে এদিকে যাবো ওদিকে যাবো, টয় ট্রেন চাপবো, ডিস্কোয়ে যাবো ডান্স করতে। তো এই করতেই মানে সবাই ভাবতেই সময়টা চলে গেল কি তাড়াতাড়ি। তারপরে আমরা দুপুরের লাঞ্চটা করে নিলাম, করে তারপর হচ্ছে আমরা মানে আর আমাদের দুপুরের লাঞ্চে ছিল মিক্সড রাইস, চিকেন কষা, আর হচ্ছে তোমার চাটনি, পাঁপড়। তো খুবই টেস্টি বানানো হয়েছিল। তো সবাই মিলেই যেহেতু রান্নাটা করা হয়েছিল, তো খুবই টেস্টি। আর হচ্ছে পিকনিক বলে কথা, তো টেস্টি হোক খারাপ হোক খেতেই হবে। কিন্তু খারাপ একদমই হয়নি, খুব সুন্দর হয়েছিল রান্নাটা। আমার তো সবথেকে বেস্ট লেগেছিলো চিকেন পকোড়াটা, তো সেটার আর ভিডিও করা হয়নি। তো দেখো সবাই মিলে নাচতে ব্যস্ত, খাওয়া দাওয়া করে বলছে যে এখানে একটু নাচানাচি করে নিই, করে তারপরে যাব হচ্ছে বোটিং করতে। তো দেখো আমার মাম্মার মানে আমার মাম্মার ভাব দেখো। তো সবার সাথে বেশ ভালো মিশে গেছিলো, ও বেশ ভালো মিশতে পারে সবার সাথে। তো সবাই দেখো বোতল নিয়ে এই নিয়ে নাচ করতে লেগে গেছে, মগ ঠগ নিয়ে। তো সবার ভিডিও করতে আবার আমি ব্যস্ত। তো আমাকে বলছিল যে নাচ করতে, আমি বললাম না আমি নাচ করবো না। তো এবার আমরা চলে এসেছি বোটিং করতে।
তো দেখো আমার না খুব ভয় লাগছিল, মানে লাইফেই ফার্স্ট টাইম আমি জলের মধ্যে বোটিং করবো। মানে নৌকায় করে অনেকবারই গেছিলাম, যখন আমি তোমার আমাদের তো এমনি মেদিনীপুরে মানে আমার বাবার ভিটেমাটি, তো সেখানে গেলে নৌকায় করে পার হতে হতো। তো আমার বিশাল ভয় লাগতো, মানে আমি জলকে খুব ভয় পাই, কারণ আমি সাঁতার জানি না, তো ওই জন্য। তো এরকম সবাইকে আমি বলছি একটু হাই করে দে, তাই সবাই হাই করে দিচ্ছে। আর এরা কি করছে, আমাদের বোটের সাথে অন্য বোট ধাক্কা লাগিয়ে দিচ্ছে। আর আমি যেহেতু একটু বেশি ভয় পাচ্ছি, ওই জন্য আমাকে আরও বেশি বেশি করে ভয় দেখাচ্ছে, মানে ধাক্কা লাগিয়ে দিচ্ছে। আর ওখান থেকে মাইকে করে বারবার অ্যানাউন্স করছে যে ধাক্কা লাগানো যাবে না একদমই, কেন ধাক্কা লাগালে যদি বাই চান্স কোনো একটা বোট ফুটো হয়ে যায়, তো আমাদের বোটে যেহেতু একটা বাচ্চা আছে, আমি পড়ে যাই, কিন্তু আমার বাচ্চার যেন কিছু না হোক। তো আমার বরকে দেখো কি সুন্দর পোজ দিচ্ছে, একদম হিরো হিরো স্টাইলের, আর বেশ ভালোও লাগছে। তো দেখো এত সুন্দর লাগছে এখানের দৃশ্যটা দেখতে, তো আমি খুবই বেশ ফিদা হয়ে গেছি, বেশ ভালো লাগছে। আর এখানে কি সুন্দর বেশ পায়রা না বক জানি না, তো কি সুন্দর, তো আমার বেশ ভালোই মজা হচ্ছিল। আমার সাথে সাথে আমার মেয়েরও দেখছি খুব মজা হচ্ছে। ও তো ফার্স্টে বলছিল না বসবো না, তো আমার মেয়েকে এত সবাই ভালোবেসে ফেলেছে। তো আমাদের বোট থেকে পাশের বোর্ডে ওকে ট্রান্সফার করলাম, মানে ওরা বলছে যে দে এইখানে দে, মেয়েকে দে। আমি কি ফেলে দেবো, আমি কি এতই বোকা? তা আমি বলছি না আমি মেয়েকে দেবো না, যদি বাই চান্স ফেলে দিস। বলছে ফেলে দিলে আগে আমি কানাইকেই বলবো, মানে যে নিচ্ছিল সে বলছিল আগে আমি কানাইকে বলবো যে তুই তোলোকে। তো তারপরে এখন আমরা ডিস্কের ভিতরে চলে এসেছি। তো এখন মাম্মা সোনালির কোলে নাচ করছে, আর সবাই নাচ করছিল, আমিও নাচ করছিলাম, কিন্তু আমি একটুখানি ফাঁকা থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম। আমার মাম্মার নাচ দেখো, মানে ঠিক হয়েছে বাবার মতন, মানে নাচতে খুব ভালোবাসে। তো আমরা মোটামুটি সমস্ত কিছুই চড়েছিলাম, খালি একটাই চড়া হয়নি, যেটা হচ্ছে টয় ট্রেন। আর মাম্মা টয় ট্রেন চাপে বলে খুব বায়না করছিল, তো কান্নাকাটি করছিল বলে ওকে টয় ট্রেনটা বলছিলাম যে চল, টয় ট্রেনটা পেছনে আছে বলে দেখতে দেখতে খুঁজতে খুঁজতে এই পার্কটা খুঁজে পাই। তো এই পার্কটা দেখো খুব সুন্দর করে সাজানো আছে, ভেতরে একটা স্যান্টাও সাজানো আছে, বেশ ভালো লাগছিলো দেখতে। তো এখানে এসে মাম্মার একটা বন্ধু হয়ে গেছিলো, তো দুজনে মিলে একসাথে স্লিপ চড়ছিল। মাম্মা তো কোনোদিনও ফার্স্টে স্লিপ চড়েনি, বললাম না ওকে পার্কে নিয়ে যাওয়া হয় না, তো আজকেই ফার্স্ট মানে স্লিপটা চড়েছে, আর এত মজা পেয়ে গেছে যে আর আসতেই চাইছে না। তো আমাদের বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেছিলো, তো সেই জন্য বলছিলাম যে চল, তো আসছে না বলে আমি বসে বসে ওর একটু ভিডিও করে নিচ্ছি। বন্ধুরা, এখানেই আমি আমার ভিডিওটা স্টপ করলাম। তো ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর তোমরা কোথার থেকে আমার এই ভিডিওগুলো দেখো, তো প্লিজ কমেন্টে জানিও, আমি খুব হ্যাপি হব। বাই বাই।